এত আদর করে আমি মানুষ বানাইছি, এত আদর, এত আদর, এত আদর। ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম, আদেশ দিয়ে বানাইলেও পারতাম, না না, আমি হাত লাগাইছি। আল্লাহু আকবার জোরে কোন। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যে কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। যে কপালটা শুধু আমার সেজদার জন্য, এই কপালটা আমি আমার নিজের কুদরতি হাত লাগায় বানাইছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আল্লাহ বলেন, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখি, এরপরও কেন ধরবো না জানুনি? কারণ মানুষ আমার বড় মায়ার, মানুষ আমার বড় মায়ার। মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না? আমি অপেক্ষায় আছি ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখবো। এক নম্বর হলো লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে, এক নাম্বার হলো ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তার বুড়া বানাইছি। এইবার রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায়, শরীরের দুর্বলতার কারণে। আমার ওই দুর্বল বান্দা বান্দি গুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বর আল্লাহ বলেন, রে জমিন শোন, ওয়াশ-শাবাবু খুশা, যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা। একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, মারামারি করা, বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে, আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, পাগলা করার লাগাম টাঙ্গিয়ে ধরে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তর জমায়, দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না, না না, তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। আমি যখন তার দিকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, যৌবনে সে আমি আল্লাহরে ভয় করে। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা, কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় সে নামাজি হয়, দিনদার হয়, আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যায়। আওয়াজ দিয়ে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য বলি, যুবক একটু ভালো করে শোনো, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, 5টা বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই সন্তানের কারণে অনেক ঘর দিনদার হয়ে যায়। আমরা তো ওয়াজ করে যাই, ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না। কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না, কারণ সন্তান হাফেজ হইতেছে। বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ ছাড়ে না। বোনটা বেপরদায় থাকলে পর্দার ভিতরে আসে, ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক, মাহফিল করানো সার্থক। এত আয়োজন, এত আয়োজন, সব সার্থক। যদি একজন নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ওয়াজ করানো, ওয়াজ শোনানো, সব সার্থক। যখন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা, আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো মা, আসো। কোথায় বাবা?
আসো আমি তোমাকে একটা পাগড়ি পরাবো। আল্লাহ যখন মা কয়ে ডাক দিব, বাবা কয়ে ডাক দিব, তখন নবীর মা বাবা এসে হাজির। নূহ নবীর মা আইয়া কইব আল্লাহ আমি নূহ নবীর মা, অমুক কইব আমি অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি নবীর মা বাবারে ডাকি না, আমি ডাকতেছি অন্য বাপ মারে। হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব আল্লাহ আমি তো অমুক হাফেজ কোরআনের মা, আমি তো অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি আজ তোমাকেই খুঁজতেছি। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে, পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী। মনে করেন আল্লাহ এভাবে বলবে, কিন্তু আল্লাহ কইব আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কেন কেন এত দাম মার এত বাবার? কারণ সমাজ চলতেছিল একদিকে 100 জনের ভিতরে 90 জনকে লইয়া বাপ মায় গেছে স্কুলও, আর 10টা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায়। জোরে জোরে সমাজের স্রোত, নদীর স্রোত চলতেছে এই বায়, আর এই মা এই বাবা চলছে স্রোতের ইবায়। কত কথা, কত মুজাহাদা, কতজনে কত কথা কইছে। কই ফুলাটারে মাদ্রাসায় পড়াইলে খাইব কিতা, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, ভিক্ষা করে চলন লাগবো। কত কথা আমার কানে বাবার কানে আসলো। এরপর বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নাই। আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বাধা দিছে, আমার ও দাদারা বাধা দিছে। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। ইমিডিয়েট আপন আমার ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত। আমারে মাদ্রাসায় দিবে, চাচারা রাজি না। না না, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না, স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম, 5 বৃত্তি পেয়েছি। না না, এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, খাইবো কেমনে, পড়বো কেমনে। গাঙ্গে ভাষায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা। কত কত কথাগুলা আমার বাপ মা শুনতে হলো। এরপর আমার আব্বা স্টিল ছিলেন, না না, কলিজার ভিতরে আলেমদের মহব্বত ছিল আব্বার। না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জিগাও আমার ছেলে কোথায় পড়বে? চাচারা জিগাইছে বাবা কই পড়বা, স্কুলে না মাদ্রাসায়? আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নিছে। মুজাহাদা করছে আমার মা, মুজাহাদা করছেন আমার বাবা। সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে। সবাই যায় স্কুলের দিকে, যেই বাবা যায় মাদ্রাসার দিকে। আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুজাহাদাটা, এই জিহাদটা বাবা করেছে, মা করেছে। এজন্য আল্লাহ খুশি হইয়া বাপ মার জন্য পাগড়ি বানায় রাখে। হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পরাবে। এত ইজ্জত, এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরবো? কার কার মন চায় একটু দেখাও, হাত উঠে, দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো। সবাই কোন আমিন। আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে। আব্বা যদি আমারে মাদ্রাসায় দিলেন, বাধা দিল চাচারা, আমার আব্বা লস করছেন, লাভ হয়েছে? মাদ্রাসায় দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? ভাই যত বড় সচিবই হোক, যত বড় সচিবই হোক আমার ভাই, সারা বাংলাদেশের কতজন মানুষই চিনি? আপনারা চিনেন? কিন্তু আমারে আইবার আগেই দিয়ে সিগন্যাল এসেছিল। হুজুর ওই গত কয়েকদিনে কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম, ও রাজশাহী গেলাম, গিয়া যে যুবক গুলা আসছে ওয়াজ শুনতে, মনে হইতেছে এরা আমারে কত আগ থেকে যে চিনে।
জীবনে কোথাও যে জায়গায় গেলাম না, জীবনে যে মানুষগুলার দেখলাম না, এই মানুষগুলা মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ, ঠিক না? দোয়া দিতেছে, দোয়া নিতেছে। আপনি কি এমন একজন সন্তানের বাপ হওয়ার ইচ্ছা হয় না? কি ভাই হয় না? বাবার মতো বাবা হন, নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে আল্লাহ। নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে আল্লাহ। পারি না আমরা ইনশাআল্লাহ এমন নিয়ত করতাম? মাদ্রাসার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া। একজনে যে কয় আমি মাদ্রাসায় মহব্বত করি, কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না, এটা মহব্বত পরিপূর্ণ হয় না, ঠিক না? সন্তান মাদ্রাসায় দেওয়া, এটা হলো মাদ্রাসার প্রতি 100 ভালোবাসার আলামত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নবীজির একটা হাদিস এনেছেন। হাসরের মাঠে আল্লাহ একজন মানুষকে মাফ করতে চাইব, কিন্তু কোন উসিলা পায় না। হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষকে মাফ করে দিব, কারণ আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া হাসরের মাঠে থাকবো। ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ বহু মানুষকে মাফ করব। আল্লাহ বলবে, বান্দা তোরে কেন লাগে জানি মায়া লাগে রে, তোরে মাফ করে দিতে মন চায়, দেখি একটা উসিলা বাইর কর। তখন আল্লাহ কইব, কত দেখি দুনিয়াতে কোন একজন হক্কানি আলেমের মজলিসে কোনদিন তুই বসছিলি কিনা? তখন লোকটাই কইব, মালিক মনে পড়ে না। সত্য কথা কইছে, মনে পড়ে না। আল্লাহ পাক তখনও বলবে, বান্দা একটু দেখ, একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছুনি, এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তখনও কয় না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক আবার কইব, বান্দা একটু দেখ, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা দেখ, সন্তানের কোন নাম আলেমের নামে নাম রাখছো কিনা? কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? এতটুকু উসিলা ফাইলেও আমি মাফ করে দিব। আর আস্তে বলছি সুবহানাল্লাহ। হাদিস শুনাইতেছে, হাদিস ইমাম গাজ্জালি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন। এইবার তখন বলবে, আল্লাহ তাও মনে পড়ে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না, ইমাম সাহেবের পরামর্শ নেয় না, নিজেরাই মতে মতে নাম রেখে ফেলে। মনে রাখবা, সন্তানের নামটাও বাপ মার নাজাতের উসিলা হবে, ঠিক কিনা জোরে বলেন। এরপর আল্লাহ পাক কইব, নাম রাখছো নি? কয় না গো মালিক, তাও করি নাই। আল্লাহ শেষমেশ বলবে, শেষ কথাটা শুনেন, কি জাত কথা আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ফেরেশতারা ওরে জিগাও। এখন আল্লাহ ডাইরেক্ট জিগায় না, আল্লাহ কয় ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আর ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। আল্লাহ বলতেছে, এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, ইমামকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো। জিগাও তারে এমন কোন ওসিলা আসেনি? তখন লোকটাই কইব, আল্লাহ মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদদের দেখাশোনা করত, আমাকে গল্প শোনাইতো। তখনই আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিহি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি,
तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई, बरी अज चूव चिराई बरी अज सूरत रंगी, बरी अज इज़्ज़ नियाज़ी बरी अज बीम उम्मीदी, बरी अज चूव चिराई बरी अज सूरत रंगी, बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन, बरी अज बीम उम्मीदी बरी अज रंज बालाई। अल्लाहु আকবার। প্রশংসা কার? আরো জোরে কার? তাহলে সন্তান আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বাপ মা ঠকবে না, জিতবে। যেই সন্তানের মাথায় ফাগরি উঠবো আজকে, এই সন্তানের বাপ মা জানে তার কলিজায় কত সুখ কত শান্তি। পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারো নাই যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি। আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা, বলে গেলাম নবীর হাদিস, আজ সন্তানের মাথায় পাগড়ি আমরা দিচ্ছি, কাল হাসরের মাঠে বাপমার মাথায় পাগড়ি আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন।